আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের unit-01 পার্টস অফ স্পিচের lesson-04। বন্ধুরা, আমরা গত পর্বে lesson-1, lesson-2, lesson-3 আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা lesson-4 অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। লক্ষ্য করো বন্ধুরা, lesson-4 অ্যাডজেক্টিভ। বন্ধুরা, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ এর সঠিক উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ। বন্ধুরা, এটা মানে কি, এটা অর্থ কী, বা এটা তার কী বোঝায়? এক কথায় মনে রাখো, অ্যাডজেক্টিভ মানে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করলে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আবার বলছি, কোনো নাউন বা প্রোনাউনের, কি নাউন অথবা প্রোনাউন, এ দুটি। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম নাউন, এরপরে আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম প্রোনাউন। আর নাউন আর প্রোনাউন এর দুটির যদি কখনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তখন সেটাকে অ্যাডজেক্টিভ বলে। বন্ধুরা, তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা এতটুকু নাও বুঝতে পারো, তোমরা এই গল্পটির দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে সহজে প্র্যাকটিক্যালি। দেখো, এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। অর্থাৎ নিচের দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজটি পড়ো, অ্যান্ড এবং নোটিস লক্ষ্য করো দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ এই আন্ডারলাইন শব্দটির দিকে তাকাও বা শব্দগুলোর দিকে তাকাও। এখানে ওয়ার্ডস আছে প্লুরাল, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করো, মিস্টার হক ইজ এ হ্যাপি ম্যান। বন্ধুরা দেখো, মিস্টার হক, জনাব হক, ইজ এ হ্যাপি ম্যান। মিস্টার হক হয় বা জনাব হক হয় একজন হ্যাপি ম্যান, সুখী মানুষ। দেখো, এখানে আন্ডারলাইন আছে কি হ্যাপি, তাহলে হ্যাপি মানে কি সুখী, তাহলে সুখী ম্যান, সুখী ম্যান মানে কি হ্যাপি, তো হ্যাপি মানে সুখী। তাহলে বন্ধু দেখো, কে এই সুখী ম্যানটা? কে? মিস্টার হক। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা। তাহলে মিস্টার হক এটা হলো নাউন, এই মিস্টার হকের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেটা অ্যাডজেক্টিভ। দেখো, এখানে হ্যাপি মানে সুখ, তাহলে এখানে গুণ প্রকাশ করেছে মিস্টার হকের, তাই হ্যাপি শব্দটি কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ গুণ বোঝাচ্ছে এখানে হকের, মিস্টার হকের এখানে গুণ বোঝাচ্ছে। তার মানে এখানে হ্যাপি হলো কি অ্যাডজেক্টিভ, হ্যাপি শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, মিস্টার হক ইজ এ হ্যাপি ম্যান, জনাব হক একজন কি একজন সুখী মানুষ। এরপরে দেখো, হি হ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়াইফ। অর্থাৎ হি হ্যাজ তার আছে, অ্যান একজন ইন্টেলিজেন্ট ওয়াইফ। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তাহলে এখানে দেখো, ইন্টেলিজেন্ট ওয়াইফ অর্থাৎ বুদ্ধিমান স্ত্রী। তাহলে এই হি তার আছে একজন বুদ্ধিমান স্ত্রী। তাহলে দেখো, তার এখানে হি হলো কি নাউন, প্রোনাউন। হিটা কি প্রোনাউন। আমরা বলেছিলাম নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে হি এটি প্রোনাউন, এই প্রোনাউনের দোষ বা গুণ বা অবস্থা, এখানে ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান, তাহলে এখানে গুণ প্রকাশ করেছে কার? হি মানে তার মানে এখানে তারটি প্রোনাউন, হি মানে প্রোনাউন, আর হি বলতে ওই হি নাউন, প্রোনাউনটির নাউন হলো মিস্টার হক অর্থাৎ জনাব হক। তাহলে বন্ধুরা, এখানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ প্রকাশ করেছে, দোষ না গুণ প্রকাশ করেছে ইন্টেলিজেন্ট তাই। তাহলে যেহেতু দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি যদি নাউন বা প্রোনাউনের প্রকাশ করে তাহলে সেটি কি অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টেলিজেন্ট এখানে শব্দটি অ্যাডজেক্টিভ। এরপর দেখো, দে হ্যাভ 3 চিলড্রেন। তাদের 3জন ছেলে আছে। দেখো, চিলড্রেন আমরা প্রথম পর্বে পড়েছিলাম নাউনের প্রকারের। চিলড্রেন এটি কিন্তু প্লুরাল নাউন, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল নাউন। তাহলে দে হ্যাভ 3 চিলড্রেন, তাদের 3জন ছেলে আছে, কি আছে 3জন সন্তান আছে। এরপর দেখো, অল অফ দেম তাদের সবাই আর ব্রাইট স্টুডেন্টস, অর্থাৎ তাদের যে 3জন ছেলে মেয়ে আছে তাদের সবাই ব্রাইট স্টুডেন্টস, অর্থাৎ মেধাবী ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী। তারা যে 3জন ভাই বোন আছে তারা 3জন কি মেধাবী ছাত্রছাত্রী। তাহলে এখানে দেখো, অল অফ দেম আর ব্রাইট স্টুডেন্টস, এই ব্রাইট এটি কিন্তু কি উজ্জ্বল অর্থাৎ মেধাবী। তো মেধাবী যেহেতু এটি গুণ প্রকাশ করেছে, আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্রাইট হলো কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, দে আর জেন্টল অ্যান্ড পোলাইট। অর্থাৎ তারা কি হয় জেন্টল মানে ভদ্র, অ্যান্ড এবং পোলাইট মানে সভ্য, অর্থাৎ তারা ভদ্র এবং সভ্য।
তাহলে দেখো এখানে জেন্টল এটি কি? জেন্টল এটি কি? গুণ। ভদ্র, এর পোলাইট সভ্য এটি গুণ। আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে দের অর্থাৎ দে মানে তারা, এখানে নাউন, প্রোনাউন, দে মানে প্রোনাউন। তাহলে প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করেছে জেন্টল অ্যান্ড পোলাইট, এই দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপরে দেখো দেয়ার প্যারেন্টস আর প্রাউড অফ দেম, অর্থাৎ দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা। বন্ধুরা দেয়ার মানে এটা পসেসিভ। আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম প্রোনাউন যখন পড়েছিলাম। প্রোনাউনের তিনটি ফর্ম ছিল, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসিভ ফর্ম। এ দেখো দেয়ার, এ দেয়ার কিন্তু দে, দেম, দেয়ার, দের পসিভ হলো দেয়ার। তাহলে দেখো দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা আর প্রাউড অফ দেম, অর্থাৎ তাদের তাদের পিতামাতা কি? তাদের গর্ব। প্রাউড মানে কি? গর্ব। তাহলে এই গর্ব এটি কিন্তু গুণ প্রকাশ করেছে, তাহলে এটি কি? প্রাউড শব্দটি অ্যাডজেক্টিভ। এরপর দেখো দে কাম অফ আ রিচ বা এ রিচ ফ্যামিলি। দেখো তারা কাম অফ আসে এ রিচ মানে একটা ধনী পরিবার থেকে। রিচ মানে ধনী, ফ্যামিলি মানে পরিবার। তাহলে দেখো রিচ ফ্যামিলি, রিচ মানে ধনী। তাহলে দেখো তারা আসে ধনী পরিবার থেকে, একটি ধনী পরিবার থেকে। তাহলে দেখো যেহেতু এখানে ধনী, এই ধনী শব্দটা কি? গুণ। যেহেতু এখানে গুণ প্রকাশ করেছে, আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দে মানে প্রোনাউন আর দের গুণ প্রকাশ করেছে রিচ, অর্থাৎ তারা, তারা মানে দে, দে মানে প্রোনাউন। আর আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝালে, তাহলে এখানে রিচ আছে, ধনী ফ্যামিলি, রিচ ফ্যামিলি, ধনী ফ্যামিলি। তাহলে এখানে রিচ হবে অ্যাডজেক্টিভ। বাট কিন্তু আর নট অ্যারোগেন্ট। বন্ধুরা অ্যারোগেন্ট অর্থ লক্ষ্য করো, অ্যারোগেন্ট অর্থ অহংকারী। ইন দেয়ার অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে আচরণ বা মনোভাব। তাহলে দেখো তাদের মনোভাবের মধ্যে কি নেই? কোনো অহংকারী নেই। অ্যারোগেন্ট মানে অহংকারী। বন্ধুরা তাহলে দেখো তারা কিন্তু ধনী পরিবার থেকে এসেছে, কিন্তু ধনী পরিবার হলে অনেক সময় অনেকের ভিতরে আচরণে বা মনোভাবে কি থাকে? অহংকার থাকে। কিন্তু দেখো তাদের ভিতরে কোনো কি? তাদের আচরণে কোনো অহংকারী নেই। অ্যারোগেন্ট মানে কি? অহংকার। তাহলে দেখো অহংকার এটা একটি কিন্তু এই গুণ। তাহলে আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে দে আর নট অ্যারোগেন্ট ইন দেয়ার অ্যাটিটিউড, অর্থাৎ তারা তাদের আচরণে অ্যারোগেন্ট মানে কি? অহংকারী নেই। তাদের আচরণে কোনো কী নেই? অহংকার নেই। তাহলে বন্ধুরা মনে রাখবে যেগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায় সেগুলো অ্যাডজেক্টিভ। যেমন এখানে আছে কি? হ্যাপি, ইন্টেলিজেন্ট, এরপর ব্রাইট, জেন্টল, পলাইট, প্রাউড, রিচ, অ্যারোগেন্ট। বন্ধুরা আশা করি তোমরা অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।